এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন জুবায়ের রহমান চৌধুরী। বিএনপির আমলে তিনি একবার বিচারপতি পদে নিয়োগ পেয়েছিলেন, আবার 2025 সালে ইউনূসের আমলে বিচারপতি হিসেবে নিয়োজিত হলেন জুবায়ের রহমান চৌধুরী। তবে 1951 সালে তার পরিবার ভারত থেকে বাংলাদেশের বরিশালে আসেন এবং সেখানেই বসবাস করতে শুরু করেন। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানতে পারছো? দেখো, বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী। জুবায়ের রহমান চৌধুরী ঠিক তারেক রহমান আগামীকাল দেশে ফিরতে পারেন এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছে বিএনপি। আর তার আগের দিনই বিএনপি অত্যন্ত ঘনিষ্ঠ জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের, বাংলাদেশ যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের 26তম বিচারপতি হিসেবে আসীন হলেন। এবং শোনা যায় যে যেটা বাংলাদেশে তিনি বিএনপির আমলে প্রথম বাংলাদেশ যে হাইকোর্ট, সেই হাইকোর্টে নিয়োগ পেয়েছিলেন, যেটা 1951 সালে তার পরিবার কলকাতা থেকে বা ভারত থেকে তারা প্রথমে আসেন বরিশালে তার পরিবার আসে। সেখানেই বরিশাল থেকেই তারপরে তারা ঢাকায় আসে। ঢাকাতে এসে তারপর আইন বিভাগে তার পড়াশোনার পর তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পান। প্রায় 2 দশকের উপর তিনি বাংলাদেশের একাধিক আদালতে বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন। তবে তার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তিনি কিন্তু সুযোগ পান এই হাসিনার যে দেশ ত্যাগ, সেই হাসিনার দেশ ত্যাগের পরেই তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে তিনি নিয়োগ পান। ওই হাসিনার দেশ ত্যাগের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহু বিচারপতি কিন্তু সেই সময়তে পদত্যাগ করে। আর সেই সময় পদত্যাগের পরেই কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেয়। তারপরে কিন্তু আজকে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন। তবে বাংলাদেশের যেভাবে অশান্ত হচ্ছে প্রত্যেকদিন, মানবাধিকার যেখানে লঙ্ঘিত এবং যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলির কোনো মতামত দেওয়ার জায়গা নেই, সেই জায়গাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে তিনি আসীন হলেন সেই সময়টাতে। এই কাজটা তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জ। যে কোনো আদালতের কাজই থাকে হচ্ছে ন্যায় বিচার করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাক স্বাধীনতা থাকা। যেখানে সংবাদপত্রের উপর প্রত্যেকদিন হামলা হচ্ছে, সাংবাদিকদের জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে, সেই সময়তে তিনি যখন সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ পেলেন, তার কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং বলেই মনে করছেন আইনজীবীরা। এবং সেই অন্যদিকে আওয়ামী লীগের যেটা অভিযোগ, যেখানে শত তাদের শয়ে না প্রায় হাজার কর্মী বিনা বিচারে বিভিন্ন জেলে বন্দী অবস্থায় তারা আটক রয়েছে। এই সমস্ত বন্দীদের বিচার শোনা বা নিম্ন আদালতগুলিতে বিচারের প্রক্রিয়া গঠন করা, এটাও একটা এই মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের জুবায়ের রহমান চৌধুরীর কাছে অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন তিনি আজকের এই পদে আসীন হওয়ার পরে তারপরে আগামী দিনে সুপ্রিম কোর্টে তিনি কি ভূমিকা রাখেন বা বাংলাদেশের বিচার ব্যবস্থায় তিনি কি ভূমিকা রাখেন, তারপরই বোঝা যাবে যে তার কার্যকাল সম্পর্কে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর এবার দেখার বিষয় যে বিচার প্রক্রিয়া রয়েছে বাংলাদেশে, সেই বিচার প্রক্রিয়ায় কতটা পরিবর্তন আনা হয়। এবং অন্যদিকে তিনি যেহেতু বিএনপির ঘনিষ্ঠ, তাই সেক্ষেত্রে তারেক রহমান যদি দেশে ফিরে, তবে কিভাবে ঘুরতে পারে বা নয়া কি কোনো মোড় আসতে পারে, সবটা বিষয়ের দিকে কিন্তু নজর থাকছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।